তাকওয়াটা কি জিনিস। জি। তিনি বলছেন তাকওয়াটার 4টি স্টেপ বর্ণনা করছেন। আল খাউফু মিনাল জালিল, যে কোনো ইবাদত করবে একমাত্র আল্লাহর ভয় থাকবে। এখন ধরেন কেউ কোনো ইবাদত করতে যাচ্ছে, যে আমার অনেক টাকা আছে, আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে, এই উদ্দেশ্যে কেউ যদি হজ করতে যায় হজটা কবুল হবে না। অথবা কেউ যদি এই উদ্দেশ্যে যে আমার অনেক টাকা আছে, আমি হজ করতে যাচ্ছি, মানুষ আমাকে হাজি বলবে, এই ক্ষেত্রে হজ কিন্তু কবুল হবে না, লোক দেখানো হয়ে যাবে। অথবা কেউ যদি মনে করে যে আমি হজ করে আসলে আমার নামের পাশে আলহাজ লিখতে হবে, হ্যাঁ, এটা কিন্তু ভারত উপমহাদেশের একটা ট্রেডিশন, এটা অন্য কোনো রাষ্ট্রে পাবেন না, উচিত না এটা। কারণ হজ যেমন একটা ইবাদত, সালাত তেমন একটা ইবাদত, সিয়াম কিন্তু একটা ইবাদত, যাকাত এমন ইবাদত। যারা যাকাত প্রদান করে তারা কিন্তু নিজের নামের শুরুতে কিন্তু আল মুজাক্কি লেখে না, যারা নামাজ পড়ে তারা কিন্তু মুসল্লি লেখে না, যারা সিয়াম রাখে তারা কিন্তু সয়াম লেখে না, কিন্তু হজ করতে গেলে কিন্তু কি রাখে, আল হাজ রাখে। এই ধরনের কারো যদি নিয়ত থাকে, এই নিয়তের কারণে তার হজ নষ্ট হয়ে যাবে। এই জন্য হজ করার সময় অবশ্যই আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়ার প্রথম পরিচয়। 2 নম্বর ওয়ালা আমালু বিতানজিল, আপনি যে কোনো আমল করেন অবশ্যই কোরআন এবং সুন্নাহ দ্বারা সে প্রমাণিত হবে, মানুষের মন গড়া কথা দিয়ে কোনো আমল করা চলবে না। 3 নম্বর বলা হয়েছে অর রিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। পৃথিবীতে গাড়ি বাড়ি ইত্যাদি, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা এই নিয়ে ব্যস্ত আছে মানুষ। এততলা বাড়ি করতেছে, এতগুলো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, অনেক কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু এই মানুষটা যখন কবরে যায় বা মৃত্যুবরণ করে, অন্যজন তার জন্য একটা কবর কিনে দাফন করার জন্য। পৃথিবীতে অন্যের বসবাসের জন্য বিশাল প্রাসাদ নির্মাণ করে গেল, কিন্তু তার মৃত্যুর পরে থাকার জায়গাটা সে প্রস্তুত করে যায় না। এই জন্য তাকওয়ার পরিচয় হচ্ছে কি, হজে গিয়ে দেখবেন ব্যাংকের টাকা কি বেঁধে নিয়ে যায় না, ঘর বাড়ি কি বেঁধে নিয়ে যায় না। এই জন্য বলা হয়েছে পৃথিবীটা হজ আপনাকে শিখিয়ে দেয় এত বিলাসিতা না, অল্পতেই আপনি তুষ্ট থাকবেন। আপনি যদি এই 40 দিন সাধারণ চলাফেরায়, অল্প খাবার, অল্প পোশাকে জীবন কাটাতে পারেন, তার মানে আপনি পুরো জীবনটা ওই অল্প পোশাকে কি করতে পারবেন, কাটাতে পারবেন। 4 নম্বর বলা হয়েছে ওয়াল ইস্তিদাদু বিরহিল, পরকালের জন্য প্রস্তুত গ্রহণ করা। দেখবেন হাজিরা যখন হজে বের হয় তখন আত্মীয় স্বজনের কাছে মাপ চাই, ব্যবসা বাণিজ্য পার্টনার যারা আছে তাদের কাছে মাপ চাই। কারণ কি, আমি ফিরে নাও আসতে পারি, অনেকে মারা যায়, মারা গেছে, প্রত্যেক বছরই মারা যাচ্ছে। এই জন্য হজের যে দ্বিতীয় চেতনা বা দ্বিতীয় শিক্ষা, অবশ্যই আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যদি অর্জন না করি, পরকালে কিন্তু বড় কঠিন, আপনি ইবাদত করেও শাস্তির সম্মুখীন হবেন। আজকে বাংলাদেশে দেখবেন মানুষ বিভিন্ন কার্ড নেওয়ার